হাই গাইস, ওয়েলকাম টু গ্রোমোর ক্যাপিটাল। তো আজকের ডেট 5 ডিসেম্বর 2024। তো সময় নষ্ট না করে সোজা চলে যাই মার্কেটে। আজকে সারাদিন কি হলো দেখে নিই একটু। নিফটি ফিফটি 24,708-এ বন্ধ হয়েছে। গতকাল থেকে 240 পয়েন্ট উপরে, প্লাস 0.98% উপরে। এটা আমরা একটু চার্টটা দেখে নিই একবার। এটা ডে চার্টে পরিষ্কার দেখা যাচ্ছে যে একটা ব্রেকআউটের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যথেষ্ট ভালো, এটা বুলিশ একটা সাইন। এবার আমরা 15 মিনিটের চার্টে দেখে নিই কি ঘটলো। আজকে মার্কেট খুললো 9টা 15। এটা 9টা 15 ক্যান্ডেল। মার্কেট খোলার সাথে সাথেই একদম নিচের দিকে নামতে থাকলো এবং এবং 10টা 10:30 পর্যন্ত, 11:15 পর্যন্ত নিচের দিকে নামলো এবং লো করলো 24,295। সেখান থেকে যে মার্কেট একদম উপরে যেতে থাকলো, সোজা চলে গেল মার্কেট হাই করলো 24,838-এ এবং তারপরে দুটো ক্যান্ডেলে 2:45-এর ক্যান্ডেল, এই ক্যান্ডেলে মার্কেট 15 মিনিটের ক্যান্ডেলে আবার নেমে আসলো 24,495। যে আজকের যে ভলাটিলিটি, এটা হিউজ ভলাটিলিটি। এরকম ভলাটিলিটি দেখতে পাওয়া যায় না সচরাচর। তো আজকের ভলাটিলিটিকে কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। এটা মানে কি বলবো, ভলাটিলিটি প্রো ম্যাক্স বলা যায় এক কথায়। অসাধারণ ভলাটিলিটি। তো এই ভলাটিলিটির যে কি কারণ, এটার কারণ একমাত্র হতে পারে যে আজকে ছিল নিফটির উইকলি এক্সপায়ারি, তার জন্যই হয়তো এতটা ভলাটাইল ছিল। কারণ ব্যাঙ্ক নিফটি তো এক্সপায়ারি উঠে গেছে, উইকলি এক্সপায়ারি, শুধু বর্তমানে নিফটি এক্সপায়ারি আছে, সেটার জন্যই। অর্থাৎ সব ট্রেডার এখন নিফটিতেই ট্রেড করছে, যার জন্য হয়তো এই ভলাটিলিটি। তো আমরা একবার ব্যাঙ্ক নিফটির চার্টটাও দেখে নিই। 15 মিনিটের চার্টে সেই একই রকমের ভলাটিলিটি ব্যাঙ্ক নিফটিতেও দেখা যাচ্ছে। এটা 9টা 15 ক্যান্ডেল, তারপর থেকে পতন শুরু হলো। আবার মার্কেট ইউটার্ন নিয়ে উপরে গেল এবং তারপরে একটা বিশাল বড় লাল রেড ক্যান্ডেল তৈরি করলো এবং তার পরের ক্যান্ডেলই আবার একটা বড় সবুজ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলে পরিণত হলো। এইভাবে আজকে সারাদিন চরম ভোলাটাইল ছিল মার্কেট। তো দেখে নেওয়া যাক। ব্যাঙ্ক নিফটিও আজকে 336, আগের দিনের থেকে 336 পয়েন্ট বেড়ে 53,603-এ বন্ধ হয়েছে, যেটা পার্সেন্টেজ টার্মে প্লাস 0.63%। আর নিফটি আইটি বন্ধ হয়েছে আরও বেশি, প্লাস 1.95%, 857 পয়েন্ট আগের দিনের থেকে বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল আজকের মার্কেট। এইবার আমরা চলে যাই পোর্টফোলিওতে বর্তমানে আজকের দিনে ডিএসপিএল 1352 টাকা বেড়েছে এবং সেটা পার্সেন্টেজ টার্মে 0.49%। তো আমরা দেখে নিই এক এক করে। প্রথমে আলফা, যেটা 3.77% আপ। এটা হয়তো কালকে বুক করার মতো পরিস্থিতি হবে, কারণ আমাদের স্ট্র্যাটেজি অনুসারে 4% আপ অথবা 4% ডাউনে আমরা 4% আপ হলে প্রফিট বুক, 4% মাইনাস হলে নতুন আর একটা পিয়ার ইটিএফে ইনভেস্ট। তো দেখা যাক কালকে কি হয়। অটো বিস -3.89%, ব্যাংক বিস, এটা ব্যাংকের বেস ইটিএফ, এটা -0.49%, কনজাম বিস -2.41%, কনজাম আই ইটিএফ +2.58%, সিপিএসি ইটিএফ -6.98%, গোল্ড বিস
2.78%, HDFC Silver plus 1.92%, HDFC SML 250 plus 0.69%, Healthy plus 3%, ITVs plus 1.01%, Junior Bees plus 1.91%, Mid 150 Vs plus 1.12%, Mon 100 minus 1.08%, Nifty 500 plus 2.24%, Nifty Vs minus 3.110%, NV20 Vs plus 2.89%, Pharma Vs minus 1.96%, PSU Bank Bs minus 3.47%. আর PSU ব্যাংক IETF এটা PSU ব্যাংকের সেকেন্ড লট প্লাস 3.06%, SETF গোল্ড প্লাস 1.07%, SETF নিফটি 50 প্লাস 1.72%, SETF নিফটি ব্যাংক প্লাস 3.40%, সিলভার বিস মাইনাস 5.80%, সিলভার IETF মাইনাস 2.20%। তো এই ছিল আজকে আমাদের পজিশন। দেখা যাক কালকে কোনো কিছু প্রফিট বুক করতে পারা যায় কিনা। এইবার আমরা কালকে একটা ভুল করেছিলাম, সেটা গতকালের আগের দিন, অর্থাৎ আজকে 5 তারিখ, কালকে 4 তারিখ, আর 3 তারিখে আমরা একটা প্রফিট বুক করেছিলাম যতদূর সম্ভব মুন 100-এ। সেই পিএলটা আমরা দেখাতে ভুলে গেছিলাম। তো আজকে সেটা একবার দেখে নিই। 3 তারিখের পিএলে যাই। 3 ডিসেম্বর অ্যাপ্লাই কম্বাইনটাকে করে দেবো রিয়ালাইজড পিএল। এবার গো। তো সেদিন আমরা 326 টাকার রিয়ালাইজড করেছিলাম প্রফিট, তার মধ্যে কিছু চার্জেস কেটেছে। আমরা নেট রিয়ালাইজড পিএল আমাদের 310 টাকা। আর সেটা আমরা কতদিনের মধ্যে করেছি সেটা একবার ভিউ রিয়ালাইজড ব্রেকডাউনে গিয়ে দেখে নিই। বাই করেছিলাম 8/11/2024, সেল করলাম 3/12/2024, অর্থাৎ প্রায় 25 দিনের মধ্যে আমরা এই 4% প্রফিটটা বুক করতে সমর্থ হয়েছি। তো আজকের জন্য এই মার্কেট ছিল। এবার আমরা আজকের FII/DI ডাটাটা একবার দেখে নিই, যদি আপডেট হয়ে থাকে। FII/DI ডাটা 5 তারিখ আপডেট হয়েছে। আজকে ডিআইআই মাইনাস 2303 কোটি টাকা, আর FII হিউজ বাইং করেছে 8539 কোটি টাকা। তো গত 3 দিন ধরে দেখা যাচ্ছে FIIরা বাইংয়ের দিকে আসতে শুরু করেছে। এটা একটা খুবই ভালো দিক, যার জন্য এই মার্কেটে এত তেড়ে ফুরে উঠছে বা ওঠার চেষ্টা করছে। তো দেখা যাক আগামী দিনে কি হয়। আজকের জন্য এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।